রোজ রোজ একঘেয়ে রুটি সবজি খেতে ভালো না লাগলে এই হেলদি টেস্টি টিফিন রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। এই রেসিপিটি একদমই মশলা ছাড়া তৈরি হবে। আমি গ্যারান্টি দিচ্ছি, বাচ্চা থেকে বড় যাকেই একবার খাওয়াবেন সেই কিন্তু আবার বানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করবে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরো একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন আজকে রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি ২ কাপ পরিমাণ চালের গুঁড়ো। এখানে যদি চালের গুঁড়ো আপনাদের কাছে না থাকে, গোটা চাল ভিজিয়ে রেখেও নিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণ সুজি। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে এখানে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। প্রথমে ১ কাপ পরিমাণ জল দিচ্ছি। যদি প্রয়োজন হয় তবে আরও কিছুটা জল এখানে দিয়ে দিতে হবে। ১ কাপ পরিমাণ জল দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে হ্যান্ড উইস্ক থাকলে হ্যান্ড উইস্কের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। যেন কোনো রকম লাম্পস না বেঁধে যায়, লাম্পস ফ্রি একটা ব্যাটার রেডি করে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আরও ১ কাপ জল আমার প্রয়োজন হয়েছিল, তো আমি আরও ১ কাপ পরিমাণ জল এখানে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে খুব ভালো করে একদমই দেখুন স্মুথ ভাবে তৈরি করে নিলাম। কোনো রকম কিন্তু লাম্পস আর বেঁধে নেই। ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দেব অল্প কিছু কাঁচা লঙ্কা। এখানে অনেকটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম বলে আমি অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা যেন খুব বেশি না হয়, ঝাল হলে কিন্তু ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি একটা একদমই ছোট করে কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি গাজর, একটা গাজরকে আমি অর্ধেকটা গ্রেট করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটি একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, ভীষণ হেলদি হয়। আর টেস্টের কথা তো বলাই যাবে না, আপনারা নিজেরা বানালেই বুঝতে পারবেন এতটাই টেস্ট হয়। এবারে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা তেল, ১ চামচ পরিমাণ তেল দিয়ে দিয়ে দিচ্ছি ১/২ চামচ পরিমাণ গোটা সর্ষে। দিয়ে দিচ্ছি এখানে অড়হর ডাল নিয়েছি আমি ১ চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কারি পাতা। কারি পাতাটাকে দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। তরকাটা যখন একটু ভাজা হয়ে যাবে, নামিয়ে দিয়ে দেব এই ব্যাটারের মধ্যে। দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। রোজ আমাদের রুটি বা সবজি বানাতে বা খেতেও ভালো লাগে না। মাঝে মধ্যেই কিন্তু সপ্তাহে ১ থেকে ২-৩ বার এই রেসিপিটি হেলদি ভাবে টেস্টি ভাবে বানিয়ে দেখতে পারেন। বড়রা তো পছন্দ করবেই, তার সাথে বাচ্চারাও ভীষণ পছন্দ করবে। কথা বলতে বলতে খুব ভালোভাবে ব্যাটারটাকে আমি রেডি করে নিলাম। ব্যাটারটা কিন্তু একদমই রেডি। এবারে এদিকে একটি থালা নিয়েছি আমি। ছোট সাইজের মধ্যে থালাটা নিতে হবে, একটু উঁচু। দেখুন চারদিকটা কিন্তু উঁচু আছে। তো আমি এখানে ১ চামচ পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিলাম। যেন রেসিপিটি হয়ে যাওয়ার পরে খুব ভালোভাবে উঠে আসে। এবারে এই ব্যাটারটাকে আমি আরেকটু রেসিপিটাকে জালিদার তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি এখানে ১ প্যাকেট ইনো। রেসিপিটি জালিদার হবে, ফ্লাফি হবে আর স্পঞ্জি হবে, ভেতরটা খেতেও ভালো লাগবে ভীষণ। খুব ভালো করে অল্প পরিমাণে জল দিয়ে ইনোটাকে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারের সাথে। ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে, আর কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই। প্লেটের মধ্যে সমস্ত ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। এবারে এদিকে একটা কড়াইতে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম, আর উপরে দিয়ে দিয়েছি একটা ছিদ্রযুক্ত প্লেট। দিয়ে উপরে এই প্লেটটা বসিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে প্রায় ১৫ মিনিটের জন্য ভাপে সেদ্ধ হতে দিতে হবে। ১৫ মিনিটের মধ্যেই দেখবেন রেসিপিটি তৈরি হয়ে গেছে। তো ১৫ মিনিট পরে আবারও আমি ফিরে এলাম। তো বন্ধুরা, রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে। আমি একটা টুথপিকের সাহায্যে একটু চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রেসিপি একদমই তৈরি হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা না করে কিন্তু একদমই ডিমোল্ড করা যাবে না। তো বন্ধুরা, যখন দেখবেন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, একটা ছুরির সাহায্যে চারিদিকে একটু কেটে নিতে হবে। যখন দেখবেন ঠান্ডা হয়ে গেছে, নিজে থেকেই কিন্তু বেরিয়ে আসতে শুরু করবে। অপরদিকের একটি প্লেটে আমি উপর করে নিচে একটু ট্যাপ করলাম। দেখুন বেরিয়ে আসলো কত ইজি ভাবে। এবারে আপনারা আপনাদের পছন্দ মতন পিস পিস করে কেটে বাচ্চাদেরকে সার্ভ করুন, বড়দেরকে সার্ভ করুন। যেভাবে খুশি আপনারা তৈরি করে কেটে খেতে পারেন। আর যেকোনো সস বা চাটনির সাথে এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। তো বন্ধুরা, দেখে নিলেন কতটা সহজে একটি টেস্টি জালিদার রেসিপি তৈরি হয়ে গেল, কোনো রকম মশলা ছাড়াই, একদমই কম তেলে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।
নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না। এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। ভেতরটা কতটা জালিদার হয়েছে দেখে আপনারা বুঝতেই পারছেন। আজকের রেসিপি তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন তাহলে টাটা।